আসসালামু আলাইকুম। নট পিক্সেলে তাদের টুর্নামেন্ট স্টার্ট হয়েছে। এই মুহূর্তে তাদের রাউন্ড 1 চলতেছে। ভিডিও গতকালকেই দেওয়ার কথা ছিল, বাট প্রথম দিন হওয়ার কারণে সার্ভারে অনেক চাপ থাকায় আজকে ভিডিওটা দিচ্ছি। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, আপনি সবকিছু একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। কোনো প্যারার কিছু থাকবে না যে কিভাবে উইন করব, কিভাবে খেলবো, এখানে আপনার ব্যালেন্স মাইনাস হয়ে যাবে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব। প্রথমত স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট, টোটাল 1024টা ছোট ছোট টেমপ্লেট, এবং যেহেতু 1024টা এই মুহূর্তে রয়েছে তাই ছোট ছোট রয়েছে। এখন একটু প্রিন্ট করতে একটু হ্যাসেল হচ্ছে আর কি, বা একটু ঝামেলা পোহাতে হচ্ছে। যখন এটার রাউন্ড 2 চালু হবে তখন টেমপ্লেট অর্ধেক হয়ে যাবে, যখন রাউন্ড 3 আসবে তখন তারও অর্ধেক হয়ে যাবে। এরকম করে ধীরে ধীরে যখন টেমপ্লেট কমে যাবে তখন আপনার টেমপ্লেট বড় হবে, সহজেই প্রিন্ট করতে পারবেন। এনিওয়ে, এখন আপনারা প্রথমত যারা যারা টেমপ্লেট চুজ করেছেন, যদি চুজ না করে থাকেন এখনো টেমপ্লেট চুজ করতে পারবেন। এখানে ক্লিক করে প্লাস আইকন থাকবে, এখানে ক্লিক করে আপনি টেমপ্লেট প্রথমে আপনাকে চুজ করতে বলবে, এখান থেকে আপনি টেমপ্লেট চুজ করতে পারবেন। এখানে প্রতিনিয়ত টেমপ্লেটের পজিশন চেঞ্জ হয়ে থাকে। এখানে যদি আপনি কোনো একটা টেমপ্লেটে ক্লিক করেন, অলরেডি আমার টেমপ্লেট সিলেক্ট করা আছে, একবার সিলেক্ট করলে আপনি দ্বিতীয়বার আর চেঞ্জ করতে পারবেন না। এখানে প্রতিটা টেমপ্লেটের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, যেমন কোঅর্ডিনেটস বলে একটা অপশন রয়েছে, এবং এখানে পেইন্টার্স, মানে এখানে এই টেমপ্লেটে কতজন পেইন্টার্স রয়েছে বা কতজন এই টেমপ্লেটে জয়েন করেছে। তারপরে এই টেমপ্লেটের স্কোরস দেখতে পারবেন, তারপরে প্লেস দেখতে পারবেন, এটা প্লেস হচ্ছে 1, এবং এই সমস্ত বিষয়গুলো নির্ভর করা হয়। এখানে আপনি যদি তাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে দেখেন, টপ 300 জন পেইন্টার্সের উপর নির্ভর করে টপ যারা পেইন্ট করবে বেশি বেশি করে। আপনি এখানে প্রতিটা টেমপ্লেটে আপনি যদি আগে থেকে চুজ না করে থাকেন, এখন দেখতে পারবেন ওই টেমপ্লেটে কতজন লোক রয়েছে। প্রায় 11,07,041 জন এখানে রয়েছে। আপনি অন্য আরেকটা টেমপ্লেটে দেখতে পারবেন, এটাতে 18,863 জনের মতো রয়েছে। এরকম করে আপনি দেখতে পারবেন কোনটাতে কতজন প্লেয়ার্স রয়েছে। তো অবভিয়াসলি যেটাতে বেশি প্লেয়ার্স থাকবে বা যেটাতে বেশি লোক থাকবে, এখানে আরো একটা রুলস রয়েছে। রুলসটা হচ্ছে, আমি যদি দেখাই তাহলে এই জায়গায় আপনি বিস্তারিত বুঝতে পারবেন। এখানে টোটাল টেমপ্লেট হচ্ছে 1024টা, যেটা প্রথম রাউন্ডের জন্য। দ্বিতীয় রাউন্ডে উঠবে মাত্র 512টা, অর্থাৎ 1024-এর হাফ উঠবে দ্বিতীয় রাউন্ডে। এবং আপনার টেমপ্লেটটা যদি পরবর্তী রাউন্ডে না যেতে পারে, এর আগেই ঝরে পড়ে যায়, তাহলে আপনি রেওয়ার্ড থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনাকে অবশ্যই প্রথমত টেমপ্লেট, আপনার নিজের টেমপ্লেট বেশি বেশি করে প্রিন্ট করতে হবে, এবং এটা একত্রিত সবাই মিলে করতে হবে। আপনি শুধুমাত্র বেশি করে এফোর্ট দিলেন, অন্যরা এফোর্ট দিল না, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু উইন হবে না। তার মানে বেশি সংখ্যক লোক যেটাতে আছে ওইটাতে অল্প অল্প প্রিন্ট করলেও দেখা যাবে ওইটাতে বেশি প্রিন্ট হবে, বা ওইটা উইন হওয়ার চান্সেস বেশি থাকবে। তবে এখানে আরো একটা রুলস আছে, যেটা একটু ঝামেলার রুলস। সেটা হচ্ছে ওই টেমপ্লেট আপনার শুধুমাত্র উইন করলে হবে না, ওই টেমপ্লেটের মধ্যে আপনার অবশ্যই স্থান থাকতে হবে 120 জনের মধ্যে। যারা যারা বেশি বেশি করে প্রিন্ট করবে তাদের মধ্যে আপনার প্লেস থাকতে হবে 120। এই টেমপ্লেটে 11,07,041 জন রয়েছে, এর মধ্যে আপনার প্লেস থাকতে হবে 120, যেটা অনেক টাফ একটা বিষয়। মানে এখানে দুইটা ট্রিকি বিষয় আছে। প্রথমত আপনার টেমপ্লেট উইন করতে হবে, আর টেমপ্লেট যেটাতে বেশি মানুষ থাকবে ওইটাই উইন হবে, এবং ওই টেমপ্লেটে 120 জনের মধ্যে আপনার থাকতে হবে। আর যেই টেমপ্লেটে লোকজন বেশি থাকবে 120 জনের মধ্যে আসাটা খুবই টাফ হয়ে যাবে। যারা এখনো টেমপ্লেট চুজ করে নাই, আপনার এমন একটা টেমপ্লেট চুজ করতে হবে যেটাতে মোটামুটি লোকজন, একদম কমও না একদম বেশিও না, ওইরকম একটা টেমপ্লেট চুজ করতে হবে। ওইটাতে বেশি বেশি করে আপনার প্রিন্ট করতে হবে, তাহলে আপনি এখান থেকে উইন হতে পারবেন। এখানে মাঝে মধ্যে আপনি দেখতে পারবেন এরকম একটা অপশন আপনাকে দেওয়া হবে, যেটা হচ্ছে একটা লেজেন্ডারি পিক্সেল, মানে এখানে এই বোস্টের মাধ্যমে আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেন আমার টেমপ্লেটটা চুজ করব। আমি এখান থেকে আমার টেমপ্লেট চুজ করলাম, এখানে দেখেন অনেক পরিমাণে পিক্সেল আসছে। আমি এটা স্পিডটা চুজ করলাম, করার পর এখান থেকে আমি হোয়াইট করে নিলাম। প্রতি ক্লিকেই কিন্তু আমার প্রিন্ট হয়েছে, আমার 4টার মতো ছিল, এটা আমার সেকেন্ডারি অ্যাকাউন্ট, তো এটা প্রতি ক্লিকেই আমি প্রিন্ট করতে পেরেছি। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে যদি আপনি যেটা প্রিন্ট করতেছেন ওই কালার ম্যাচ না হয়, প্রতিটা ভুল প্রিন্টের জন্য আপনার একটা করে মাইনাস হবে এখানে। যদি আপনি এখানে মনে করেন, অনেক সময় দেখবেন আপনি ক্লিক করতেছেন কিন্তু আপনার 0 দেখাচ্ছে, প্রিন্ট হচ্ছে না। মনে করেন এই যে পিক্সেলটা, এটা আগের মতোই আছে, আমি আগেও এই জিনিসটা ক্লিয়ার করেছি। মনে করেন এই পিক্সেলটা এখানে সিলেক্ট আছে, এখন এই পিক্সেলটা আমি প্রিন্ট করার আগে যদি অন্য কেউ প্রিন্ট করে ফেলে, আমিও সঠিক কালার দিয়ে প্রিন্ট করতেছি, ও সঠিক কালার দিয়ে প্রিন্ট করতেছে, কিন্তু আমি প্রিন্ট করার জাস্ট কয়েক ন্যানো সেকেন্ড আগে অন্য কেউ প্রিন্ট করে দিছে। তার মানে দেখা যাবে আমিও প্রিন্ট করছি কিন্তু আমার আগে অন্য কেউ প্রিন্ট করে ফেলছে, সেই জন্য আমি 0 পাবো, কিন্তু আমার এখান থেকে মাইনাস হবে না, যেহেতু আমি কারেক্ট প্রিন্ট করতেছি। কিন্তু আমি যদি কালার চেঞ্জ করে এখানে সাদার জায়গায় আমি অন্যটা করতাম, এখানে করতে হতো সাদা প্রিন্ট, কিন্তু আমি অন্য কালার দিয়ে প্রিন্ট করতেছি, তাই প্রতিটা ভুল প্রিন্টের জন্য আপনাকে এখন মাইনাস করতে হবে একটা করে। তো সেই ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে, যেই কালারটা আপনার প্রিন্ট 0 হোক কোনো সমস্যা নাই, কিন্তু মাইনাস হয়ে গেলে ঝামেলা, কারণ এমনিতেই অনেক কষ্ট এখানে আর্নিং করা, এখন তো আরো হার্ড হয়ে গিয়েছে। টুর্নামেন্টটা অনেক কমপ্লিকেটেড, অনেক ঝামেলার, তো প্রিন্ট করতে হবে একটু সাবধানের সহিত। যেমন এখানে কারেক্ট প্রিন্ট করতে হবে, কারেক্ট প্রিন্ট যদি না করেন তাহলে মাইনাস হয়ে যাবে, তাই বুঝে শুনে কালার আপনি প্রিন্ট করবেন যেটা টেমপ্লেট সিলেক্ট করছেন। তো এখানে বিষয় হচ্ছে, আপনার টেমপ্লেট যদি উইন হয়, আপনি যদি 120 জনের মধ্যে না থাকেন তাহলে আপনি রিওয়ার্ড পাবেন না। আপনি যদি 1 নাম্বার স্থানেও থাকেন কিন্তু আপনার টেমপ্লেট যদি দ্বিতীয় রাউন্ডে না যায়, বা আপনি যদি উইন না করতে পারেন আপনার টেমপ্লেটটাকে সবাই মিলে, তাহলে আপনি রিওয়ার্ড পাবেন না 1 নাম্বারে থাকলেও। মানে দুইটাই আপনার মাথায় রাখতে হবে, আপনার টেমপ্লেটও উইন হতে হবে এবং 120 জনের মধ্যে আপনার থাকতে হবে, যেটা মনে করেন একটা টিম ওয়ার্কের মধ্যে। আর টুর্নামেন্ট তো টিম ওয়ার্কই, কেউ কাউকে চিনে না, তো সেই ক্ষেত্রে যে টেমপ্লেট যে চুজ করেছেন বেশি বেশি করে
চাইবেন আপনি এখান থেকে উইন হওয়ার জন্য বা থাকার জন্য। এই যে দেখেন এটা কিছুক্ষণ পরপর আসছে, এই যে এটা এখন যদি আসে আমি আমার নেই প্রিন্ট নেই বা পিক্সেল নেই, আমি এখন প্রিন্ট করতে পারবো না, আমার এনার্জি নেই। যখন এটা আসবে আপনি এটা সিলেক্ট করবেন, এটা একটা ডায়নামাইটের মতো বলতে পারেন। ডায়নামাইট হচ্ছে যখন আপনি ডায়নামাইটটা সিলেক্ট করবেন অনেকগুলো পিক্সেল আসবে, এই যে দেখেন অনেকগুলো পিক্সেল আসছে। আর এমনিতে যদি এটা ছাড়া বা ডায়নামাইট ছাড়া প্রিন্ট করতে আসেন তাহলে খুবই অল্প অল্প প্রিন্ট আসে আর কি, বা প্রিন্ট তেমন একটা আসে না বললেই চলে। আর অল্প প্রিন্ট থাকলে অনেক লোক যেহেতু, তাই প্রিন্ট অনেক সময় হয় না, অনেক সময় দেখা যায় আপনি প্রিন্ট করার আগে অন্য কেউ প্রিন্ট করে ফেলে। তো এই ডায়নামাইটটা যখনই আসবে, এই যে এটা যখনই আসবে একটু পর পর অটোমেটিক আসে, ওইটা আসলেই আপনি চুজ করে সিলেক্ট করে এখানে কাজ স্টার্ট করে দিবেন বা প্রিন্ট করবেন। যেহেতু আমার এখন নেই তাই আমি প্রিন্ট করতে পারছি না। সো এখানে যারা পরবর্তী রাউন্ডে যেতে পারবে, অর্থাৎ তাদের রাউন্ড 2 তে যারা যেতে পারবে, এখানে 512টা পিক্সেলের মধ্যে যদি কারো স্থান 120 এর মধ্যে থাকে তাহলে টোটাল এই পরিমাণে প্রিন্টার্সদেরকে রিওয়ার্ড দেওয়া হবে। টোটাল এই পরিমাণে রিওয়ার্ড দিবে প্রতিটা টেমপ্লেট থেকে 120 জন করে, মানে টোটাল না, প্রতিটা আপনি যেই টেমপ্লেটটা সিলেক্ট করছেন ওইটা থেকে 120, অন্য যেটা সিলেক্ট করছে ওইটা থেকে 120, এরকম করে প্রতিটা টেমপ্লেট থেকে 120। আর এখানে যারা যারা টেমপ্লেট আপলোড করেছে এবং সিলেক্ট হয়েছে 1024 এর মধ্যে, তাদেরকে দেওয়া হবে 6 লাখ করে পার টেমপ্লেট উইন হওয়ার জন্য। মানে যে টেমপ্লেট আপলোড করেছে ওই ওনারকে দেওয়া হবে 6 লাখ করে পিক্স টোকেন, যেটা হিউজ পরিমাণে। এখানে যে কেউ টেমপ্লেট আপলোড করতে পারতো, ওই সময় অনেকেই আপলোড করেছে, তেমন একটা গুরুত্ব দেয়নি, তাই আমরা আপলোড করতে পারিনি। আপলোড করেও লাভ নেই যদি উইন না হয় আর কি। তো যাই হোক, এই হচ্ছে সিস্টেম। আর তারপরে এখানে বাকি যে টপ 8 তারপরে টপ 16 এগুলো কিন্তু ওনারদের জন্য। তো এগুলো আমাদের দেখে লাভ নেই, আমাদের দেখতে হবে এতটুকু, আমাদের টেমপ্লেট উইন করতে হবে এবং ওই টেমপ্লেটের ভিতরে 120 জনের মধ্যে আমার প্লেসটা থাকতে হবে, তাহলে আমি এখান থেকে রিওয়ার্ড পাবো। যেটা হিউজ পরিমাণে ভাই, হিউজ পরিমাণে একটা রিওয়ার্ড পাবেন যদি 120 জনের মধ্যে আপনি থাকতে পারেন আর এখানে প্রিন্ট করতে পারেন। এখানে 1 লাখ করা কোনো বিষয়ই না, মানে যদি আপনি জিততে পারেন আর কি। অনেক হার্ড হয়ে যাবে, মানে এটা অনেক হার্ড হবে। এমনও অনেকে আছে দেখা যায়, আমি আপনাদেরকে ডিমোটিভেট করতে যাচ্ছি না, কিন্তু এখানে আমার মাত্র 4টা, এই যে সেকেন্ডারি অ্যাকাউন্ট আমি ফ্রিতে কাজ করতেছি, দেখা যাচ্ছে 4টার মতো আছে আমার মাত্র এই যে প্রিন্ট করার ক্ষমতা। অনেকের আছে 10টা 20টা 40টা 50টা, কিন্তু এমনও দেখা গেছে ভাই ইনভেস্ট করে একবারে 400 করে প্রিন্ট করতে পারছে এক একটা অ্যাকাউন্ট থেকে। আমি নিজে দেখেছি একটা অ্যাকাউন্ট থেকে 400 বার প্রিন্ট করা যাচ্ছে শুধুমাত্র ইনভেস্ট করার মাধ্যমে। ইনভেস্ট করে এই যে ডায়নামাইট, তারপরে এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, এগুলো বাই করে করে দেখা গেছে এখান থেকে এগুলো বুস্ট করে নিয়েছে। এই ক্ষেত্রে ওরাই তো উইন হবে যারা ইনভেস্ট করে, যারা একবারে অনেকগুলো প্রিন্ট করতে পারে। তো আমরা যদি অল্প অল্প করে প্রিন্ট করতে চাই আমরাও উইন করতে পারবো, কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সময় দিতে হবে, দিন রাত লেগে থাকতে হবে, বেশি বেশি করে প্রিন্ট করতে হবে। যেমন 10 মিনিট পর পর আমাদের যতটা চান্স আসে অতটা চান্স দিয়ে আমাদের প্রিন্ট করতে হবে। এবং আমরা যদি ফ্রিতে কাজ করতে চাই, বুস্ট অপশন থেকে আমরা এনার্জি লিমিট বাড়াতে পারবো এবং এখানে 1000 পিক্সেল দিয়ে আমি লেভেল 2 তে যেতে পারবো। 8টা আছে ওইটা ডাবল 8টা করে দিবে আর কি। তো এরকম করে এগুলো আপনারা জানেন ভালো করেই। তো এই হচ্ছে সিস্টেম বা এই হচ্ছে প্রসেস, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। টুর্নামেন্ট অনেক হার্ড হবে, তবে মানুষ পারে না এমন কিছু নাই, অনেক পরিমাণে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, ভুল কোনো প্রিন্ট করা যাবে না, ভুল প্রিন্ট করলে মাইনাস হয়ে যাবে। সঠিকভাবে একটু সাবধানতার সহিত আমাদেরকে প্রিন্ট করতে হবে। আমি যদি আমার রেজাল্টটা দেখাই, মাই রেজাল্ট, আমি এখানে তেমন একটা কাজও করি নাই। এখানে দেখেন আমাদের এখানে লুজিং দেখাচ্ছে, তার মানে আমি এখনো পর্যন্ত আমি 1812 নাম্বার পজিশনে আছি। তার মানে আমাদেরকে এইখান থেকে 120 জনে নিয়ে আসতে হবে। আমি যে টেমপ্লেট চুজ করেছি 7-8 হাজারের মতো মানুষ আছে, তো ওইখানে আমার 1800 প্লেস। আমি এখান থেকে পিক্সেল উইন করেছি 62টার মতো। আমরা 120 এর মধ্যে থাকবো, তখন আমাদের লুজিং সরে গিয়ে উইনিং দেখাবে আর কি। তো এই ছিল রেজাল্ট। আপনি আপনার রেজাল্টটা এখানে চুজ করতে পারবেন, কত নাম্বার প্লেসে আছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি পুরো আপডেটটি বুঝতে পেরেছেন কিনা আমাকে অবশ্যই মাস্ট বি কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন থাকবেন, যেখানে আমরা পরবর্তী সকল আপডেটগুলো এটার এখানে প্রোভাইড করে থাকবো। এবং ডেসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, এখানে ক্লিক করে এখানে এসে জয়েন করে নেবেন। ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।